যখন আপনি ঘর ঠিকমতো লক করেন, ভালোভাবে চেক করে ঘুমাতে যাচ্ছেন, আপনি তাকওয়ার প্র্যাকটিস করছেন। যখন হজে যাওয়ার আগ মুহূর্তে আপনি কাগজপত্র, পাসপোর্ট ইত্যাদি ভালোভাবে দেখে বুঝে নিচ্ছেন, আপনি তাকওয়ার চর্চা করছেন। ফাতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদুন আত-তাকওয়া। তো তাকওয়া হচ্ছে সতর্কতামূলক কাজকর্ম করে নেয়া। আক্ষরিকভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের কোরআনে বলছেন, ফাত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে সতর্ক হও। এমন কাজকর্ম করো যাতে করে শেষে জাহান্নামের আগুনে পুড়তে না হয়। এটাই তাকওয়া। তো সাবধান থাকো, খুঁতখুঁতে থাকো নিজের কাজকর্মের ব্যাপারে, কারণ সাবধানে না থাকলে শেষে বিপদে পড়তে হতে পারে। এরাই হচ্ছে তাকওয়াবান মানুষ। তাকওয়া অনুভূতির চাইতেও বেশি কিছু বোঝায়। এটা এমন অনুভূতি যার পরিণতি আমাদের কিছু না কিছু করতে বাধ্য করে। আপনি কিছু করেন যাতে নিজে বাঁচতে পারেন, নিজেকে সাহায্য করেন, এটাই তাকওয়া। ইন্না লিল মুত্তাকিনা, সেসব মানুষ যাদের ভয় ছিল, যারা সাবধান ছিলেন, তাদের ভয় ছিল যে কাজের পরিণতি ভোগ করতে হবে, আর সেই ভয়কে তারা কাজে রূপান্তর করেছিল। শুধুমাত্র তাদের জন্য আছে মাফাজা। মাফাজ শব্দটি মাস্তার আর জারফ দুটোই হতে পারে। এর দ্বারা বোঝায় তারা সফল হতে পারে, সাথে সফলতা উদযাপনের স্থানও তারা পেতে পারে, আর এর সাথে নির্দিষ্ট সময়ও তারা পেতে পারে। যখন তারা তাদের সফলতা উদযাপন করবে, তিনটা অর্থ পাওয়া যাচ্ছে কেবল একটা শব্দ থেকে, মাফাজান শব্দটি। আবারও এর দ্বারা বোঝায় শুধুমাত্র তাকওয়াবান মানুষেরাই সফল। সফলতা হিসাবে নির্দিষ্ট জায়গাও থাকবে, যেটা জরফ মাকান, সফলতার স্থান অর্থাৎ জান্নাত। মাফাজ শব্দের অর্থ এছাড়াও সফলতার সময়কাল বোঝায়, মানে বিশ্বাসীদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে। শীঘ্রই তারা পাবে, এখন হয়তো পাচ্ছে না, কিন্তু নিঃসন্দেহে শীঘ্রই তারা পেতে যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ে। হাদাইকা ওয়া আনাবা, এরপর আল্লাহ বিবরণ দিচ্ছেন অন্তত পক্ষে যে স্থানে তারা থাকবে সেটার হাদাইকা অর্থাৎ বাগান। আরবিতে হাদাইক শব্দটি বেশ মজার। এর দ্বারা বোঝায় এমন কোনো বাগান যেটার উঁচু দেয়াল বা বেড়া রয়েছে, মানে এটি দ্বারা সংরক্ষিত কোনো বাগান বোঝায় যেটাতে কেবল মালিক একাই যেতে আসতে পারবে। এটাই হাদিকা বা জান্নাত শব্দটি হতে একটু ভিন্ন। এছাড়াও হাদাইকা শব্দটির সাথে জড়িত একটি শব্দ হচ্ছে হাদাকা, যার দ্বারা বোঝায় চোখের মণি, কেননা এটা একটা চমৎকার বন দ্বারা পরিবেষ্টিত। অর্থাৎ এমন একটি বাগানের কথা বলা হচ্ছে যা কিনা বিভিন্ন রঙের মিশ্রণ, বর্ণ দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। হাদাইকা বলতে এমন একটি বাগানই বোঝায়। হাদাইক এখানে বহুবচন, অনেকগুলো বাগান। ও আনাবা মানে আঙ্গুর, এটি এমন এক খাবার যাতে ইতিমধ্যেই পানীয় মজুদ আছে, একের ভিতরে দুই। সুবহানাল্লাহ। ও কাওয়াইবা আতরাবা, কাওয়াইব হচ্ছে কাইব শব্দের বহুবচন, যার অর্থ হচ্ছে খুবই আকর্ষণীয়, সুন্দরী তরুণী, যাদেরকে আতরাবা বলা হয়েছে। তারা একের অধিক থাকবে বিশ্বাসীদের জন্য। আর আতরাব মানে হচ্ছে তারা সমবয়সী হবে, তারা একে অপরের জন্য খুবই উপযুক্ত সঙ্গী হবে, আতরাবা। তারপর আল্লাহ বলছেন ওয়া কাসান দিহাকা। কাস শব্দটি বর্তমানে বোঝায় কাপ অথবা গ্লাস। ক্লাসিক্যাল আরবিতে কাস শব্দটি ঠিক তখনই ব্যবহার হতো যখন সেটি কোনো মদ বা দামি পানীয় দ্বারা পূর্ণ থাকত। শুধুমাত্র এক্ষেত্রেই তারা কাস শব্দটিকে গ্লাস বোঝাতে ব্যবহার করত, অন্যথায় অন্য শব্দের প্রয়োগ হতো। এখানে বলা হয়েছে ওয়া কাসান দিহাকা, মানে খুবই দামি অথবা ভিনদেশী কোনো পানীয়। তারপর দিহাকা শব্দের অর্থ উজ্জ্বল ও পরিপূর্ণ, দীপ্তিমান, অর্থাৎ সেই পানীয়র বর্ণ হবে ভিন্ন ধরনের, সাধারণ নয়, আর সেটি হবে পরিপূর্ণ, ঠিক যেমন পার্টি বা উৎসবে থাকে। এরপর আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। সুবহানাল্লাহ। তারা সেখানে সেই সকল বাগানগুলোতে কোনো ধরনের লাগওয়ান বা কিযাব শুনতে পাবে না। লাগওয়ান শব্দের অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা, আর কিযাব হচ্ছে কেউ যে কোনো কারো বিরুদ্ধে মিথ্যা বলে। এমন যে কোনো দুইটি বিষয় আলাদাভাবে আল্লাহ উল্লেখ করেছেন। সূরার শুরুতে ছিল আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এগুলোই ছিল লাগওয়ান। আল্লাহ বলছেন বিশ্বাসীরা তোমাদের চিন্তা নেই, যখন তোমরা জান্নাতে আসবে এখানে তোমরা অযথা কথাবার্তা শুনতে পাবে না। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীর। এই দুনিয়াতে সূরা আল ইমরানে আল্লাহ বলছেন তোমাদের অনেক কষ্টকর আলাপ আলোচনা কানে নিতে হয়, অসংখ্য কষ্টকর শব্দ তোমাদের সহ্য করতে হয় কাফিরদের থেকে। এমনকি রাসূলকেও বলা হয়েছে ফাসবির সাবরান জামিলা, এই জীবনে শুধু একটু ধৈর্য ধরে যাও সুন্দরভাবে। অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদের কথাতে ধৈর্য ধারণ করো। এখানে আল্লাহ আমাদের বলছেন যে এদের ব্যাপারে দুশ্চিন্তা করো না। যখন তোমরা এখানে চলে আসবে
এসব আজে বাজে কিছুই তোমাদের শুনতে হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা। অপর বিষয়টি, বিশ্বাসীরা যারা দিনের জন্য কাজ করে তারা সর্বদা কি শুনতে পায় জানেন? কিযাব। তারা মিডিয়াতে কিযাব শুনতে পায়, তাকযীব শুনতে পায় যখন মানুষজন নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা বলে, তাদের নামে আজে বাজে কথাবার্তা ছড়ায়, মানহানি করতে চেষ্টা করে, আল্লাহর কিতাব সম্পর্কে মিথ্যা শুনতে থাকে। এগুলো সবই কিযাব। এগুলি হচ্ছে কষ্টের, দুঃখের বিষয় বিশ্বাসীদের জন্য। তাই আল্লাহ বলছেন, তোমাদের এসব কথাবার্তা দ্বারা আর কষ্ট সহ্য করতে হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা। আর এই সকল চমৎকার বিবরণের ব্যাপারে প্রথমেই আল্লাহ বলছেন জাযাআম মির রাব্বিকা। লক্ষ্য করুন, কুফফারদের ব্যাপারে প্রথমে আল্লাহ বলেছিলেন জাযাআম ওয়িফাকা, তারপর থেমে গিয়েছিলেন। ওয়িফাক মানে যথাযথ, কমও না বেশিও না, বরাবর। আল্লাহ জান্নাতের জন্য ওয়িফাক শব্দটি ব্যবহার করেননি। কেন? কারণ তিনি আমাদের যতটুকু প্রাপ্ত ততটুকু তো দিবেনই, সাথে আরও দিবেন। সেই জন্যই তিনি শুধু জাযাআম মির রাব্বিক বললেন, সাথে এখানে তিনি রব্বিকা শব্দটি উল্লেখ করেছেন। রব বলতে আস-সাইয়্যিদ, মুরশিদ, মুরব্বি, আল মুতি ইত্যাদি সবই বোঝায়। অর্থাৎ যিনি দান করেন, যিনি দেখাশোনা করেন, সকল কিছু রক্ষণাবেক্ষণ করেন, যিনি সৃষ্টি করেন, সকল সুযোগ সুবিধা দিয়ে থাকেন, এই সমস্ত পজিটিভ শব্দসমূহ সবই রব শব্দের অন্তর্ভুক্ত। এটি একটি করুণাময় রহমত সম্পন্ন শব্দ। রব কিন্তু তাদের সাথে ব্যবহৃত হয়নি। আল্লাহ বলেননি জাযাআম ওয়িফাকা মির রাব্বিহিম, না, তিনি এমনটা বলেননি। কেননা এখানে করুণা, দয়ার কোনো অবকাশই নেই। এখানে আল্লাহ তার দয়ার উল্লেখ করছেন। তবে তিনি শুধুই রবের কথা বলেননি, রব্বিস সামাওয়াতিও বলেননি, যেটা সামনে আসছে। বলছেন রব্বিকা, তোমার মালিকের পক্ষ থেকে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা জানি আল্লাহ যখন তার রাসূলের সাথে কথা বলেন, সেটাই কোরআনের সবচাইতে দয়াশীলতার জায়গাগুলোর একটি। তো এখানে রহমতের ভার আরো বৃদ্ধি হলো, শুধু রব না বলে রব্বিকা বলার কারণে। তোমার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর তিনি আরো দুটি শব্দ যুক্ত করলেন, খুবই চমৎকার দুটি শব্দ। আমরা আগে থেকেই জানি এখানে আরো শব্দ আসবে, কেননা তিনি ওয়িফাক শব্দটি ব্যবহার করেননি। তিনি এখানে যুক্ত করলেন আতাআন। আতাআ হচ্ছে আপনি যখন কাউকে এমন কিছু দেন যা পাওয়ার মতো যথাযথ কাজ সে করেনি, পূর্ণ যোগ্য সে নয়, সেটি একটি গিফট। যেমন ইন্না আতাইনাকা আল কাউসার, কাউকে কিছু উপহার দেয়া একটি বিষয়, কিন্তু উপহারের বন্যায় ভাসিয়ে দেয়া, রাজকীয় উপহার দেয়া, এটাই হচ্ছে ইআতাআ। তো আল্লাহ প্রথমে বলেছেন আতাআন, তাদের উপর উপহারের বন্যা বইবে। তারপর তিনি বলছেন হিসাবা। যারা উর্দুভাষী মানুষ আছেন মনে করবেন না যে এটা উর্দু হিসাব বোঝানো হচ্ছে, সাবধান, এটা সেই হিসাব নয়। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কখনো কেউ বলে আহসাবতু ফুলানান, শব্দদ্বয় দ্বারা প্রাচীন আরবিতে অর্থ হতো আমি কাউকে এত এত এতই দিয়েছি যে ব্যক্তি নিজেই বলছে আমি আর নিতে পারছি না, অনেক হয়েছে। ঠিক এই পয়েন্টে যখন সে পৌঁছায় তখন সে বলে হিসাবান। তো আল্লাহ বলছেন তিনি এতই দিবেন যে বিশ্বাসীরা নিজেরাই বলবে আমাদের আর চাই না, অনেক হয়েছে। তাই জাযাআম মির রাব্বিকা আতাআন, আর তারপর হিসাবা। আল্লাহ আমাদের এমন অসাধারণ উপহারের স্বাদ নেওয়ার যোগ্য করে তুলে। আপনাদের সূরাতুর রহমান নিয়ে কিছু বলবো, এরপর সূরাতুল ওয়াকিয়াতে যাব। আসলে না, সূরাতুল ওয়াকিয়া দিয়ে শুরু করি। সূরাতুল ওয়াকিয়াটি একটু বড় সূরা। এই সূরাটির শুরুতে আপনি দেখবেন জান্নাতে যাওয়া কিছু মানুষের কথা বলা আছে। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। একদম সর্বপ্রথম সামনের ভিআইপি সিটে বসা লোক, যেগুলো জান্নাতে যাবে, যারা জান্নাতে যাবে, ওনারাই হলেন সূরাতুল ওয়াকিয়ার আলোচ্য মানুষগুলোর অন্যতম। আচ্ছা বলুন তো, এই সর্বপ্রথম অগ্রগামী কারা? না, নবীগণ ছাড়া অগ্রগামীগণ কারা? সাহাবা। হ্যাঁ, কিন্তু সেটা তাদের যুগের জন্য। আল্লাহ বলছেন ওয়া কালিলুম মিনাল আখিরিন। কেন জানেন? প্রত্যেক প্রজন্মেই তাদের নিজস্ব সাবিকুন আছে, প্রত্যেক প্রজন্মেই। 2015 সালের নিজস্ব সাবিকুন আছে, 2025 সালেরও কিছু নিজস্ব সাবিকুন আছে। 2055 সালেও যদি আল্লাহ ততদিনে কিয়ামত না আনেন, তাহলে তখনও সে কালের সাবিকুন থাকবেন। বুঝতে পারছেন? এখনো শেষ না, কিন্তু প্রত্যেক জাতিরই নিজস্ব সাবিকুন থাকবেন। শুধু পার্থক্যটি হল প্রথম যুগের সাবিকুনদের অনুপাত শতকরা হার বেশি ছিল। আপনাদের এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কল্পনা করুন 800 জন মানুষ একটি পরীক্ষা দেয়।
যদি সাহাবীদের সময় ইমানের এই পরীক্ষা 800 জন মানুষ দেয়, তাহলে 750 জনই 90% বেশি নাম্বার পাবে। তো তারা হলেন গোল্ডেন এ প্লাস। কিন্তু প্রজন্ম যেতে যেতে তখনও মানুষ 90 বেশি পাবে, তবে শতকরা হার নেমে যাচ্ছে। ধরুন 800 হতে মাত্র 50 জন বা 800 জনে মাত্র 20 জন 90 বেশি পেয়েছে। বুঝতে পারছেন? তাই অকলিলুম মিনাল আখিরিন, আরো কম পরবর্তীদের মধ্যে। কম মানুষ না, কিন্তু শতকরা হার কম। সাহাবিগণের সময়ে এ প্লাসের হার বেশি, তাই সামগ্রিক গুণ অনেক অনেক বেশি। আমাদের প্রতিযোগিতা কম, তাই সামগ্রিক গুণ অনেক কম। তবে প্রতিযোগিতা প্রত্যেক প্রজন্মেই থাকে। তো যাই হোক, সূরাতুল ওয়াকিয়ার প্রথম বিষয় হলো আস-সাবিকুন। এই সূরার দ্বিতীয় বিষয় হলো আসহাবুল ইয়ামিন। মা আসহাবুল ইয়ামিন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। ডান পাশের মানুষজন। আর সাবিকুনদের সাথে ডান পাশের মানুষজনের পার্থক্য কি? সাবিকুনদের বলতে পারবেন সংরক্ষিত, এক্সক্লুসিভ। আর ডান পাশের যেই মানুষজন হলেন বাকি আমরা সকলে জান্নাতের ইকোনমি ক্লাস। আল্লাহ আমাদের সাবিকুনদের অন্তর্ভুক্ত করে দিন। কিন্তু অন্তত পক্ষে ডান পাশের মানুষজন থাকা মানে তারা জাহান্নামে যাবে না, এরা যাবে জান্নাতে। এরা হলেন দ্বিতীয় বিষয়। ঠিক আছে? এখন অন্যদিকে কারা আছে? ডান পাশে মানুষ আছে, আবার বাম পাশেও মানুষ আছে। এরপর আল্লাহ বাম পাশের মানুষদের নিয়ে বলছেন 3 ধরনের মানুষ এখন পর্যন্ত। প্রথমে অভিজাত শ্রেণী, এরপর ডান পাশের মানুষ, এরপর বাম পাশের মানুষ, তাই না? এরপর চতুর্থ বিষয়, আল্লাহ কিছু প্রশ্ন করেছেন। আফারাআইতুম মা তুমনুন, আফারাআইতুম মা তাহরুসুন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন। তিনি সব অদ্ভুত প্রশ্ন করেছেন। তোমরা কি বাচ্চা সৃষ্টি করো নাকি আমরা বাচ্চা সৃষ্টি করি? তোমরা ফসল ফলাও নাকি আমরা ফসল ফলাই? তোমরা আগুন জ্বালাও নাকি আমরা আগুন জ্বালাই? তোমরা আকাশ থেকে পানি নামাও নাকি আমরা আকাশ থেকে পানি নামাই? মানে আল্লাহ মানুষকে আল্লাহ যা সৃষ্টি করেন সেই বিষয়ে চিন্তা করতে বলছেন। মানে আল্লাহ যে সৃষ্টি করেন তা, তোমরা কিছুই সৃষ্টি করো না, আল্লাহই সবকিছু সৃষ্টি করেন, তোমাদের কোনো সৃষ্টিশীলতা নেই। এই যে আল্লাহর সৃষ্টিকে চতুর্থ প্রকার বিষয় হিসেবে বলা হচ্ছে, 4টি। এখন পর্যন্ত কতগুলো বিষয় আমাকে ক্রমানুসারে বলতে পারবেন? দেখি তো আপনারা এখনো বেঁচে আছেন। প্রথমটি কি ছিল? সাবিকুন, ঠিক। দ্বিতীয়টি আসহাবুল ইয়ামিন। তৃতীয় নাম্বার কি? বাম পাশের মানুষজন। আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত না করুন। চতুর্থ নম্বর আল্লাহর সৃষ্টি, শুধুমাত্র আল্লাহই সৃষ্টি করেন। আর পঞ্চম বিষয়টি হলো ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। এই বিষয়টি হলো কোরআনের বিশেষত্ব, মহিমা সম্পর্কিত, কোরআনের অসাধারণ গুণ সম্পর্কিত। ছোট ব্যাপার না কিন্তু। 5টি বিষয় সূরার শেষটি পুরোটা সংক্ষেপে বলে দেয়, কিন্তু এগুলোই প্রধান 5টি বিষয়। সূরাতুর রহমান আমরা পড়ার চেষ্টা করছি, তাই না? সূরাটির প্রথম বিষয় কি আমাকে বলুন তো? আর রহমান আল্লামাল কুরআন। প্রথম বিষয়টি কি? কোরআন। সূরাতুল ওয়াকিয়াতে কোরআন কি একটি বিষয় ছিল? ছিল। কোথায়? বিষয় নাম্বার 5। তাহলে সূরা রহমানে এটা প্রথম বিষয় আর সূরা ওয়াকিয়াতে এটা পঞ্চম বিষয়। ওকে, সূরাতুর রহমানের দ্বিতীয় বিষয় হলো আল্লাহর সৃষ্টিরা। ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। তাহলে দ্বিতীয় বিষয় কি? আল্লাহর সৃষ্টি। সূরাতুল ওয়াকিয়ার চতুর্থ বিষয় কোনটি ছিল? আল্লাহর সৃষ্টি। সূরাতুর রহমানের তৃতীয় বিষয় হলো বিচার দিবস, কিভাবে পাপীরা বিপদে পড়বে আর জাহান্নামে চলে যাবে। বিচার দিবস আর জাহান্নামের আগুন হলো সূরাতুর রহমানের 3 নম্বর বিষয়। সূরাতুল ওয়াকিয়াতে 3 নম্বর বিষয় কি ছিল? বাম দিকের মানুষ, যারা বিচার দিবসে দাঁড়িয়ে শেষমেশ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্পর্কটা দেখতে পাচ্ছেন? সূরাতুর রহমানের চতুর্থ বিষয় হলো জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য থাকবে 2টি জান্নাত।
আচ্ছা, অন্তত আপনি আল্লাহকে ভয় করেছেন। আপনি সবচাইতে ভালো ছিলেন না, ঠিক আছে, তবে অন্তত তাকে ভয় তো করেছেন। সূরাতুল ওয়াকিয়াতে দ্বিতীয় বিষয় কোনটি ছিল বলুন তো এবার? ডান পাশের মানুষজন অন্তত আল্লাহকে ভয় তো করেছে, তাই তারা জান্নাতে চলে যাবে। সূরাতুর রহমানের শেষ বিষয় হল অসাধারণ সুপার স্পেশাল ডিলাক্স প্যাকেজের জান্নাত। ইখতিলাফ নিয়ে পরে বলছি, আপাতত সহজ করে বলি, এটা হচ্ছে সবচাইতে সুন্দর। ওয়ামিন দুনিহিমা জান্নাতান, অন্য একটি জান্নাত, আলাদা স্পেশাল জান্নাত। এর মধ্যে আরো অসাধারণ জিনিসপত্র আছে। তো একটা জান্নাত আবার অন্য এক প্রকার জান্নাত, এটাই হলো শেষ বিষয়, স্পেশাল জান্নাত। সূরাতুল ওয়াকিয়ার প্রথম বিষয় কি ছিল? সাবিকুন সাবিকুন কোথায় যাবে? জান্নাতের সেই স্পেশাল জায়গায়। সূরাতুর রহমানের 5টি বিষয় আর সূরাতুল ওয়াকিয়ার 5টি বিষয়, 1 2 3 4 5, 5 4 3 2 1, আয়নার মতো। কুরআন অবিশ্বাস্য রকমের গোছানো। আমরা এখনো সূরাটি শুরু করতে পারিনি, আমরা শুধু পরিবেশটা বুঝতে চেষ্টা করছি। এটা শুধু স্থানটি চেনা, এটা জরুরি, কারণ এর মাঝে আপনি কোরআনের সৌন্দর্য বুঝতে পারবেন, কত গোছানো তা দেখতে পাবেন। আমি জানি না আপনারা মুসলিম বিশ্বে এমনটা দেখেন কিনা, কিন্তু আমি আমেরিকাতে বেড়ে উঠতে গিয়ে কোরআনের ব্যাপারে প্রথম শুধু সমালোচনাই দেখতাম। কলেজে গিয়ে আমি কোরআনের কোনো প্রশংসা শুনিনি, সমালোচনাই হতো। শুধু যে এটার বিষয় তারা অবিশ্বাস করে এরকম না, বরং এর বিন্যাস নিয়েও সমালোচনা করত। এটা নাকি অগোছালো, নির্দিষ্ট গঠন নেই, এসব বলতো। আমি বলতাম, কি বাজে কথা যত সব, সবচাইতে অবিশ্বাস্য গঠন তো এখানেই। তোমরা মনোযোগ দাও না, এজন্য দেখতে পাও না, তাই দেখতেও পাও না, কারণ আল্লাহ এর দরজা অমনোযোগীদের জন্য খুলে ধরেন না, খোলেন না তিনি। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদা ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি তবে কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না? কারণ এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হলে এতে অনেক অসঙ্গতি দেখতে পেতে। এর মানে হলো, যখন আপনি কোরআনে মনোযোগ দেবেন, আবিষ্কার করবেন যে এটা শুধু আল্লাহর পক্ষ থেকেই হতে পারে। আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এটা মানুষ থেকে হতেই পারে না, পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা সূরার সূচনা শুরু করতে প্রস্তুত হলাম। সূরাতুর রহমান, চলুন শুরু করি। কিছু জিনিস আপনাদের জানাতে হবে। আমি নিজেকে দিয়ে শুরু করি। আমার পেশা হলো শিক্ষকতা, জীবিকার জন্য শেখাই। আর শিক্ষকতা পেশায় আমি অনেক কিছু শিখছি, আপনাদের সেখান থেকে একটি বলছি, কারণ এই সূরার সাথে সেটা সম্পর্কিত। ক্লাসরুমের ভেতর আমি আরবি শেখাই। আরবি শেখানো কিন্তু কঠিন, অনেক ধরনের হাস্যরস করে ছাত্রদের মনোযোগ ধরে রাখতে হয়, কারণ আরবি ভাষাটি ক্লান্তিকর। যেমনটা আমি আগেও বলেছি, আপনার ঘুমের প্রয়োজন হলে আরবি ক্লাসে ঢুকে যান, জীবনের শ্রেষ্ঠ ঘুম পেয়ে যাবেন। রফা নসব শুরু হতে হতেই আপনি অজ্ঞান। তাই অনেক সময় ধরে আমি ভেবেছি, এটা আমি কিভাবে শেখাবো, কি প্রশ্ন জিজ্ঞেস করব, যখন ছাত্ররা উত্তর দেবে সেটা নিয়ে কিভাবে ঠাট্টা করব, সবাইকে কিভাবে জাগিয়ে রাখবো। সেটা কিন্তু এই লেকচারের মতো না। এই লেকচারে আপনাদের আমি শেখাচ্ছি না, কিছু প্রশ্ন করছি আপনাদের, তবে আপনাদের জেকে ধরছি না, আপনাদের নামও জানি না, আর ভুল উত্তর দিলে আপনাদেরকে মুরগিও বানাচ্ছি না। এখানে সেটা করছি না আমি। কিন্তু আমার ক্লাসরুমে যখন পড়াই, সেই ছাত্ররা কান্না করে দেয়। তারা কিন্তু ঈমান বেড়ে গেছে তাই কাঁদছে না, কান্নার অন্য কারণ আমি দেই তাই কান্না করে। শিক্ষক হিসেবে সেটাই করি, সেটা ভিন্ন জিনিস। কারণ শিক্ষকতা অনেক কাজ করতে হয়, আপনার ব্যাখ্যা করতে হয়, ছাত্রদের পুনরাবৃত্তি করাতে হয়, এরপর ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়াতে হয়, যেন জানতে পারেন যে তারা বুঝছে কিনা। আপনি শুধু তাদের পুনরাবৃত্তি চান না, আপনি চান যেন তারা বুঝে, তাই না? এভাবে প্রশ্ন উত্তর আগে পিছে এদিক সেদিক করতে হয় না বোঝা পর্যন্ত। তো আমি অধ্যায়টা রেডি করলাম, আমি নিজের উপর বেশ খুশি। ভাবছি জীবনের সবচাইতে সুন্দরভাবে বোঝাবো আমি এবার। তো আমি ক্লাসে গেলাম, সবাইকে পড়ালাম, সেটা আমি খুব খুশি। সুন্দর উদাহরণ দিয়েছি, ছাত্রদের জিজ্ঞেস করেছি, সবাই বলল বুঝেছে। বুঝেছি, কি অসাধারণ। 1 ঘন্টা পর একজন ছাত্র হাত তুলল, উস্তাদ আমি বুঝিনি। আচ্ছা ওকে, কোনো সমস্যা নেই, তুমি বোঝনি? কোন অংশটি বুঝিনি বলো তো? সে বলল কিছুই বুঝিনি। আপনি কি আবার সবকিছু বুঝিয়ে বলবেন? সবকিছু মানে কি? মানে সবকিছুই। আমি কিছুই বুঝতে পারিনি। এখন ক্লাসের বেশিরভাগ ছাত্র বিরক্ত হয়ে গেল। কিরকম গাধা সে,
কি পরিমাণ গর্ধব! 1 ঘন্টা কিছুই বলল না, ঘন্টা শেষে বলছে আমি কিছুই বুঝিনি। তাই আমি বললাম, তোমরা চিন্তা করো না, সমস্যা নেই। তার জন্য আমি আবারও বলবো, তোমাদেরও আরেকবার রিভিউ হয়ে গেল। আর এইবার আমি পুরো ক্লাসের দিকে মনোযোগ দেইনি। কার দিকে মনোযোগ আমার? সেই ছেলেটি। এই বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক। আচ্ছা, 1 ঘন্টা পর সে আবার হাত তুলল। উস্তাদ, বুঝিনি কিছুই। ওকে, ক্লাসের বাকিরা চলে যেতে পারো। আমি লাঞ্চ করতাম, সেটা বাদ দেই। তুমি আসো আমার কাছে, তোমাকে সরাসরি বুঝিয়ে দিচ্ছি, সেটাই মনে হয় ভালো হবে। আচ্ছা ওস্তাদ। তো আমি তাকে নিয়ে বসলাম, প্রত্যেকটি উদাহরণ ধরে ধরে বুঝালাম যেন বুঝতে পারে। সবশেষে সে আবার বলে, উস্তাদ, আমি জানি না আপনি কেমন শিক্ষক, তবে আমি এখনো বুঝি না। না, এত সহজে ছাড়ার পাত্র না আমি। তুমি আমার বাসায় চলো, রাতের খাবার খেতে খেতে তোমাকে আরেকবার বোঝাবো। সে বাসায় আসলো, তাকে আবারও সবকিছু বোঝালাম। সব শেষে সে কি বলল? আমি বুঝিনি। আচ্ছা ঠিক আছে, একটা বুদ্ধি আছে। আমার বাসায় তোমার জন্য একটা ঘর করে দিচ্ছি, তুমি আমার বাসায় থাকো। প্রত্যেকদিন সকালে উঠে তোমাকে বোঝাবো এটা, ব্রাশ করতে করতে, যতদিন না এটা তোমার হচ্ছে। শিক্ষকরা কি এমন করে কখনো? না, আমিও এমন করি না। কিন্তু আপনি যদি আমার মতো পাকিস্তানের লোক হন, তবে 1 ঘন্টা বোঝানোর পর যদি ছাত্র হাত তুলে বলে আমি বুঝিনি কিছুই, তখন সুন্দর একটা শেখানোর পদ্ধতি আছে। এটাকে বলে বোর্ড অফ এডুকেশন। সেটা আসলেই একটা বোর্ড। এখন বুঝেছিস? হ্যাঁ, একদম বুঝে ফেলেছি। এখন বুঝবে। শিক্ষকরা এত ধৈর্যশীল না। কতবারই আর বুঝাবেন? বলবেন, এত গাধা কেন তুমি? বুঝো না কেন তুমি? তোমার মাথা কাজ করে না কেন? কি সমস্যা তোমার? এটা আমার দোষ না, এটা ছাত্রের দোষ, তাই না? দেখুন, কিন্তু কোরআনের মূল বার্তাটি কিন্তু একদম সোজা, একদম সহজ। আপনি যদি কোরআনের মূল বার্তা সংক্ষেপে লিখতে বলেন, সেটা আমি অর্ধেক কাগজেই লিখতে পারবো, পুরোটাও লাগবে না। কোরআনের বিষয়গুলো কি কি? শুধুমাত্র এক স্রষ্টা, আখিরাত আছে, আগের জাতিগুলো তাদের নবীদের কথা মানেননি, কিছু কাজ আছে হারাম, খুব বেশি কিছু না, কিন্তু সোজা সাপটা, জটিল কিছু না। কুরাইশরা কতদিন যাবৎ কোরআন শিখছে? 1 যুগের বেশি, তাই না? মক্কি কোরআনের কি পুনরাবৃত্তি আছে? আল্লাহ কি বারবার বলেছেন জাতিদের ব্যাপারে? আল্লাহ কি নিজের একত্ব নিয়ে বারবার বলেছেন? ইবাদতের একত্বতা নিয়ে? আল্লাহ কি নবীদের উপর ঈমান আনা নিয়ে পুনরাবৃত্তি করেছেন? আল্লাহ কি হালাল হারাম নিয়ে পুনরাবৃত্তি করেননি? তিনি কি অভাবীদের খেয়াল করা, অন্যদের ক্ষতি না করা নিয়ে পুনরাবৃত্তি করেননি? তিনি এই সব পুনরাবৃত্তি করছেন বারবার। যে কোনো ভালো শিক্ষক শেখানোর জন্য কি করে? সে কি করে? বারবার বলে আল্লাহ করেছেন। আর তাও শুধু 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 1 মাস না, 2 মাসও না, কতদিন? 1 যুগেরও বেশি সময় যাবত। তাছাড়া কোরআন কিন্তু একটা পাঠ্যক্রম। কোরআন হলো পাঠ্যসূচি, কিন্তু একটা ভালো পাঠ্যক্রম, ভালো বই যথেষ্ট না। আপনার খুব ভালো একজন শিক্ষকও লাগবে। কখনো আপনার কাছে খুব ভালো একটা বই থাকলেও শিক্ষক হয় জঘন্য, তখন কেউ কিছুই শেখে না। তাই আল্লাহ শুধু শ্রেষ্ঠ বইটিই দেননি, তিনি বিশ্ব মানবতাকে সর্বশ্রেষ্ঠ কি দিয়েছেন? শিক্ষক। আর ভালো শিক্ষকের উচিত ছাত্রদের সাথে ধৈর্য ধরা। তারা না শুনলেও তিনি ধৈর্য ধরেন। তিনি কি ভালো শিক্ষক? যত্নশীল শিক্ষক তিনি। বলেন কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই ছাত্ররা, কুরাইশরা, একদম সহজ জিনিস শুনেও বলে কিছুই বুঝিনি। তারপর তিনি আবারও ব্যাখ্যা করেন, ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত, আমরা আয়াত বারবার বদলে দেই। এভাবে যদি না বুঝতে পারো তাহলে এভাবে বুঝবে, ওভাবে যদি না বুঝো তাহলে আসো ওইভাবে বোঝাই, এরপর ওইভাবে বোঝাই, তারপর সেইভাবে। ইয়াদরিবুল্লাহু আমসালা লিন্নাস, আল্লাহ প্রত্যেক মানুষের সহজতার জন্য অনেক উদাহরণ দিয়েছেন, কারণ প্রত্যেক ছাত্র প্রত্যেক উদাহরণ হয়তো বুঝবে না। তাই আল্লাহ একটা উদাহরণ দেন, সেটা না বুঝলে কি করেন? আরেকটা দেন, এরপর আরেকটা, এরপর আরেকটা। জানেন, কোরআনের ভেতর আল্লাহ কোরআনকে তাসরিফুর রিয়াহ এর সাথে তুলনা করেন।
বায়ু প্রবাহ। কারণ কিছু বায়ু হালকা, কিছু অনেক জোরে, কিছু বাতাস আসে উত্তর থেকে, কিছু দক্ষিণ থেকে, কিছু পূর্ব থেকে, কিছু পশ্চিম থেকে, কিছু ঠান্ডা আবার কিছুটা উষ্ণ। ঠিক কোরআনের আয়াতের মতো, কিছু আয়াত আপনাকে আনন্দ দেবে, কিছু ভয় দেখাবে, কিছু কষ্ট দেবে, কিছু আপনার প্রেরণা যোগাবে। কোনো আয়াত শেখাবে, কোনোটা অভয় দেবে, কোনোটা আবার শক্তি যোগাবে। বিভিন্ন রকমের বায়ু ঠিক কোরআনের বিভিন্ন আয়াতের মতো প্রত্যেকটা উপায় গ্রহণ করা হয়েছে। তাছাড়া কিছু ছাত্র গর্দভ হয়, আমি জানি, মনোযোগই দেয় না। এরপর আরেক ধরনের ছাত্র আছে যারা বলে আমি বুঝি না, এরপর বুঝিয়ে বলার পর আবার বলে হ্যাঁ আমি বুঝিনি, আবার বুঝান, সে বলে এই দেখো আমি বুঝিনি। এরা কি ধরনের ছাত্র? এরা ঝামেলাকারী। সে শিক্ষককে নিয়ে মজা করছে, ক্লাসে মজা নিচ্ছে, ভাবছে এই সব কিছুই ঠাট্টার বিষয়, তাই না? একটা ছাত্র আছে সে আসলেই বুঝেনি, আরেকটা ছাত্র অন্যদিকে সে সব কিছু খুব ভালো বুঝেছে, এরপরেও কি বলে মজা নেয়? আমি বুঝিনি, কিছুই বুঝলাম না। আপনি খারাপ শিক্ষক। আর এই ধরনের ছাত্ররা যখন শিক্ষক বুদ্ধিমান হয়, যখন শিক্ষক চালাক হন, তিনি ঝামেলাকারীকে চিনে ফেলেন, বুঝে ফেলেন কখন ঝামেলা করছে। আর যখন সে সব করে তখন সেই ছাত্রের কি হয়? একে বলে মুরগি। কিছু শাস্তি দিতে হয়, ঠিক? প্রিন্সিপালের অফিসে যাও, স্কুল থেকে বেরিয়ে যাও। আল্লাহ কি জানেন কারা কোরআন নিয়ে ঠাট্টা করছে, কারা ঠাট্টা করছে? তিনি জানেন। আর তিনি তাদের কাছে কোরআন বারবার বারবার ব্যাখ্যা করছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষককে দিয়ে, 1 যুগেরও বেশি সময় যাবত। শিক্ষক হিসেবে তবে আল্লাহর কি রাগ করার অধিকার আছে? অবশ্যই আছে। সেই ছাত্রগুলো কি শাস্তি পাওয়ার যোগ্য? অবশ্যই। কিন্তু আল্লাহ কি শাস্তি দিচ্ছেন তাদের? না, কারণ আল্লাহ অন্য কোন শিক্ষকের মতো নন। তিনি যে কোনো শিক্ষক নন, তিনি আর রহমান, আল্লামাল কুরআন। লাউ কানা দুনার রহমান, রহমান ছাড়া অন্য কেউ যদি হতো কোরআন শেখাচ্ছে, তাহলে বাঁচতে পারতো না। বরং আমি অনেক সময় বলি, অনেক সময় যখন এসব ক্লাসগুলো নেই তখন অডিয়েন্সে বসা কেউ কেউ হাফেজও থাকেন, এমন শিক্ষকও থাকেন যারা বাচ্চাদের কোরআন হিফজ করান। আর হিফজ মাদ্রাসাগুলো, তাহফিজের মাদ্রাসাগুলোর ছাত্ররা তাদের শিক্ষকদের ভয়ে কাতর। তারা যদি সঠিকভাবে সবক দিতে না পারে, 1টা 2টা বা 3টা ভুল যদি করে, তবে উস্তাদের হাতে পাইপ আছে, চাবির চেইন আছে। বাচ্চার চেহারায় এভাবে চাবি লেগে থাকে। তাই তারা যখন কোরআন শেখার চিন্তা করে তখন ভাবে দয়ামায়াহীন কিছু একটা। এটা কি দুঃখজনক না? কারণ আল্লাহ স্বয়ং বলছেন, যখন কোরআন শেখানো হয়, কে শেখায়? তিনি কিন্তু বলেননি আল জব্বার আল্লামাল কুরআন, তিনি বলছেন আর রহমান আল্লামাল কুরআন। আমরাই যখন কোরআন শেখাই তখন আমি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পরিপূর্ণ করছি না, বরং আমরা